তুমি আমায় বলো, তোমার ওই ম্যাডাম কি জানতে পারবে যে কে গাড়িটি নিয়ে চলে গেছে? তোমারও লাভ, আমারও লাভ, সবার লাভ, তাই না? ঠিক, এটা তো আপনি ঠিক বলেছেন। উল্টে তো উনিই বিপদে পড়বে। আর এখন সব দিকে নজর রাখার কথা ওনার। আর শেঠজি তো ওনাকেই বলবে। তাহলে আমি এটা নিয়ে চললাম থাঙ্কুর। কি হলো বঙ্কু? এইটুকুতে তো আমার রাগ মিটবে না। আপনার বড়দি আমাকে চোর বানিয়েছে, শেঠজির কাছে আমার বিশ্বাস ভঙ্গ করেছে। এর বদলা তো আমি নেবই। তো ভালো, তো তুমি যা ইচ্ছা করো না, আমি এটা নিয়ে বাড়ি যাই। কাজটা যে আপনাকে করতে হবে। শুনুন, শেঠজি ম্যাডামের হাতে নতুন লকারের চাবিটা তুলে দিয়েছে। আপনাকে আপনার বড়দির কাছ থেকে ওই চাবিটা নিতে হবে, তার একটা ডুপ্লিকেট চাবি বানিয়ে আমাকে দিতে হবে। ভালো করে দেখি তো সোমা কেন বললো ওর কাছে টাকা আছে, তাই দিয়ে বেশ কদিন চালাতে পারবে। আমার ঘরে গোয়েন্দাগিরিটা না করে চাটা রেখে যাও। কি দেখছিলে ছোট বৌদি? সেদিনকে তুমি ওইভাবে পা টিপে টিপে শশীর ঘরে কেন গেছিলে? তুমি আমাকে সন্দেহ করছো? করো, কিন্তু কিছু করতে পারবে না। আমি জানি ছোটদা মায়ের গয়না বেচার টাকা ভাড়া করা গুন্ডাদের দিয়ে লুট করিয়ে এখন নিজের কাছেই রেখেছে। কিন্তু এই কথাটা মা জানতে পারলে কি হবে একবার ভেবে রেখেছো? ছোটদাকে এমন শাস্তি দেবে তুমি নিজের চোখে সেটা দেখতে পারবে না। তুমি কি চাও বলো তো? আমার ওপর তোমার গোয়েন্দাগিরিতে অতিষ্ঠ হয়ে আমি মুখ খুলি? তুমি মাকে চেনো, মা কিন্তু ছোটদাকে ছাড়বে না, আর ছোটদা তোমাকেও ছাড়বে না। শোনো, বড় বৌদির সাথে অত বেশি মিশো না। মা কিন্তু অলরেডি লক্ষ্য করছে তুমি বড় বৌদির পক্ষ নিয়ে কথা বলছো। তুমিও তো দেখছো মা বড় বৌদির ওপর খুব রেগে গেছে। পান থেকে চুন খসলে বড় বৌদি কিন্তু খুব বিপদে পড়বে, আর সেদিন তুমিও মায়ের কাছ থেকে ঝাড় খাবে। তাই সাবধান। এখনো তো কেউ বেরোয়নি, 3টে নাগাদ তো ছুটি হয়, এখন তো 3টেও বাজে। উষসী খুব ফুল ভালোবাসে, গোলাপ কিনবো? কি হলো দাদা? নিয়ে যান না, টাটকা ফুল, আজকেই তো ভালোবাসার মানুষকে দেয়। সে কি এখনো তো বেরোলো না? ছুটি হতে দেরি হবে নাকি? কি হলো দাদা, আপনি কাউকে খুঁজছেন? হ্যাঁ, আমার স্ত্রী ভেতরে ক্লাস করছে, কখন ছুটি হবে জানেন? আজকে তো শনিবার, ক্লাস বন্ধ আছে, সোমবার থেকে আবার ক্লাস শুরু হবে। তাহলে উষসী সকালে যে এখানে আসার জন্য বেরোলো, জানতো না নাকি? হয়তো বেচারি এসে বাড়ি ফিরে গেছে আবার। দেখি তো ফোন করে।
কি হলো দাদা, ফুল নিয়ে যান। আজকেই তো ভালোবাসার মানুষকে ফুল দেয়, একদম খুশি হয়ে যাবে। শশী, তোমার কি হলো? বাড়িতেই তো আছো, তাহলে ফোনটা কেন ধরছো না? কি ব্যাপার? ওর বৌমা এখনো ফিরল না? কোচিং ক্লাস কতক্ষণ ধরে হয়? 3টেতে তো ক্লাস শেষ। বেলা গড়িয়ে কি সন্ধে হতে চললো, এখনো বাড়ি ফিরছে না? আসলে মা, বদ্দির তো অনেক কাজ। দেশের দশে সবাইকে সততা শেখাবে, তারপর না বাড়ি ফিরবে। চিন্তা হচ্ছে সত্যি, এইভাবে আর কতদিন চলবে বুঝতে পারছি না। উষসী চাকরি করতে যাওয়ার পর থেকেই জানতাম দুশ্চিন্তা আরও বাড়বে। সত্যিই তাই, কী যে হবে সারাক্ষণ তাই নিয়ে ভয় লাগে। আজ উষসী এলে ওকে বলতে হবে, এরপর থেকে যেন তাড়াতাড়ি বাড়ি ফেরে। মা, মা উষসী কি বাড়িতে ফিরেছে? না, এখনো ফেরেনি তো। সে নিয়ে তো এতক্ষণ কথা কয়েছিল। তুই এসো বাড়িতে, দোকান নেই? না, দোকান তো ছিল, আসলে দুপুরে একটু কাজ কম ছিল, তাই ভাবলাম ওকে ওর কোচিং ক্লাস থেকে নিয়ে বাড়িতে দিয়ে যাই। আর কোচিং ক্লাসে গিয়ে শুনলাম শনিবার দিনে কি ওর ক্লাস ছুটি থাকে। হ্যাঁ, তাই ভাবলাম হয়তো খবরটা জানে না, বাড়ি থেকে ভুল করে বেরিয়ে গেছে, হয়তো অনেকক্ষণ আগে চলে এসেছে। তো শনিবার যদি ক্লাস ছুটি থাকবে, এতক্ষণ ধরে বাইরে কি করছে বড় বৌমা? আর সাত সকালে উঠে বেরোলি বা কেন? সেটা তো আমিও ভেবে পাচ্ছি না। ও যদি না জেনেই বেরিয়ে থাকে, এখন তো চলে আসার কথা। সর্বনাশ, কি হচ্ছে কি এইসব? প্রতিদিন এভাবে একটার পর একটা বিপদ আসবে নাকি? আজ আবার কি বলবো? আজ তো নিষিদ্ধও আছে। চালিয়ে যাও বদ্দি, বাড়িতে ক্লাসের নাম করে তুমি যে চাকরি করছো এটা আমি কাউকে বলবো না। আমার কাজটা করে নি, তারপর বলবো। তবে তার আগে তুমি রোজ কত আর গুল দিতে পারো আমিও দেখি। গুল দিয়েও তুমি কাকুলিকে হারাতে পারবে না। তুই বা কি নিশিত? এটা ফোন করতে পারিসনি বড় বৌমাকে? কোথায় গেল সে, সেটা ফোনে জানতে কি হয়? মা, আমি ফোন করেছিলাম, ও ফোন ধরছে না। এ বাবা, বদ্দি আপনার ফোন ধরছে না? এটা তো ঠিক না। কোনো অফিসে কাজ করছে নাকি যে ফোন ধরতে পারবে না? না না কাকুলি, বাসে ট্রামে আছে হয়তো, আর রাস্তাঘাটে তো ফোনের রিং অনেক সময় শোনা যায় না। দিয়ে যাও, দিয়ে যাও, গুলের ওপর তুমিও গুল দিয়ে যাও। দেবে না, এই মানুষ কখনো শান্তি দেবে না আমাদের। তুই দেখিস, তুই জ্বলবি আর সারাটা জীবন আমরাও জ্বলে পুড়ে মরবো এই মানুষটার জন্য। মা, এবার আমার খুব চিন্তা হচ্ছে। তারা ওকে একটা ফোন করে দেখি। হ্যালো উষসী, তুমি কোথায়? তুমি ফোনটা কেন ধরছো না? নিষেধা তো উত্তেজিত হচ্ছ কেন? আমি তো বাড়িতে এসে গেছি। আমি উষসী, তুমি কোথায় গিয়েছিলে? কোচিং ক্লাস তো আজ বন্ধ ছিল। ক্লাসে যাওয়ার নাম করে সারাদিন কোথায় ছিলে তুমি? এখন মুখে তালা কেন? বাকি জুটছে না মুখে? হ্যাঁ বদ্দি, বলো না, তুমি কোথায় ছিলে? হারিয়ে গেছিলে? পথ খুঁজতে অনেক সময় লেগে গেছে। এমনিতে তো ম্যাডাম হয়ে সবাইকে খুব ভয় দেখাও, এখন হঠাৎ ভিতর মতো মুখ করে দাঁড়িয়ে আছো কেন?